হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী চৈতন্যদেবের জীবন কাহিনী গ্রন্থ থেকে আপনাদের সামনে তুলে ধরেছি। তো আজকে যে কাহিনীটি আলোচনা করছি, তো আজকের কাহিনী পরম সত্য কখনোই নিরাকার নয়। তো শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর এই চ্যানেলটি এমন একটি চ্যানেল যেখানে আপনি ধর্মগ্রন্থ সম্পর্কে সবকিছু জানতে পারবেন। আপনি এখানে শর্ট ভিডিও দেখতে পাবেন, লং ভিডিও দেখতে পাবেন। আপনি যদি আমার এই চ্যানেলটিকে সর্বদা দেখতে থাকেন তাহলে আপনার ধর্মগ্রন্থ পড়ার কোনো প্রয়োজন হবে না। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, তাহলে শুরু করছি আজকের কাহিনী। পরম সত্য কখনোই নিরাকার নয়, তাহলে দেখতে থাকুন। ব্রহ্ম কখনোই নির্বিশেষ নন, কিন্তু মন্ত্রগুলি যখন পরোক্ষভাবে বিশ্লেষণ করা হয় তখন ভ্রান্তিবশত তারা মনে করে যে ভগবান নির্বিশেষ। পরমেশ্বর ভগবান সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ এবং তাই তার রূপ রয়েছে, এবং তার রূপ এই জন্যই সৎ, চিত ও আনন্দময়। তাহলে কে বলতে পারে পরমেশ্বর ভগবান নির্বিশেষ, নিরাকার? ব্রহ্ম সর্ব ঐশ্বর্যপূর্ণ হওয়ার ফলে অবশ্যই সর্বশক্তি সম্পন্ন, এবং তার অনন্ত শক্তি বিষ্ণু পুরাণের বর্ণনায় 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তো সেখানে বলা হয়েছে বিষ্ণু শক্তি পরা প্রক্তা ক্ষেত্রজ্ঞাখ্যা তথা পরা অবিদ্যা কর্মা সংজ্ঞান্না তৃতীয়া শক্তির ঈশ্বতে। অর্থাৎ বিষ্ণু শক্তি 3 রকম: পরা, ক্ষেত্রজ্ঞ এবং অবিদ্যা। বিষ্ণু পরাশক্তি চিৎ শক্তি, ক্ষেত্রজ্ঞ শক্তি জীব শক্তি, যাকে মায়ারূপ অবিদ্যা থেকে ভিন্ন বলে বর্ণনা করা হয়েছে। কর্মসংজ্ঞারূপ অবিদ্যা শক্তির নাম মায়া। জীব শক্তিকে বলা হয় ক্ষেত্রজ্ঞ শক্তি। ক্ষেত্রজ্ঞ শক্তি গুণগতভাবে ভগবানের সমান হলেও মায়া শক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে, এবং তার ফলে সে নানা রকমের জড় জাগতিক দুঃখ ভোগ করে। পক্ষান্তরে বলা যায় যে জীব শক্তি হচ্ছে পরা অর্থাৎ চেতন, এবং অপরা অর্থাৎ জড়া শক্তির মধ্যবর্তী তটস্থা শক্তি, এবং যে পরিমাণে জীব পরা ও অপরা শক্তিতে যুক্ত থাকে সেই অনুসারে সে উচ্চ বা নিম্ন জীবন লাভ করে। ভগবান পূর্বোল্লিখিত জড়া শক্তি এবং তটস্থা শক্তির ঊর্ধ্বে, এবং তার চিৎ শক্তি 3টি বিভিন্নভাবে প্রকাশিত হয়: সৎ বা নিত্য অস্তিত্ব রূপে, চিৎ বা পূর্ণ জ্ঞান রূপে, এবং আনন্দময় রূপে। এই সৎ এবং চিৎ আনন্দ যথাক্রমে সাধিত হয় ভগবানের সান্ধিনী, সম্মিত এবং হালাদিনী শক্তির প্রভাবে। পরম শক্তি জ্ঞান রূপে ভগবান হচ্ছেন পরা, তটস্থা এবং অপরা শক্তির পরম নিয়ন্তা, এবং এই সমস্ত বিভিন্ন শক্তি ভক্তিযুক্ত সেবার মাধ্যমে ভগবানের সাথে যুক্ত। এইভাবে পরমেশ্বর ভগবান তার চিন্ময় স্বরূপে নিরন্তর দিব্য আনন্দ আস্বাদন করে। ভগবান হচ্ছেন সমস্ত শক্তির নিয়ন্তা, এবং জীব হচ্ছে তার কোনো শক্তির বিভিন্ন অংশ। তাই জীব এবং ভগবানের মধ্যে একটি বিরাট পার্থক্য রয়েছে। তাই জীব এবং ভগবান কোনো অবস্থাতেই এক হতে পারে না। সে কথা যারা বলে তারা হচ্ছে এক একজন এক একটি মূর্খ। ভগবদ গীতাতেও জীবকে ভগবানের পরাশক্তি সম্ভূত বলে বর্ণনা করা হয়েছে। শক্তি এবং শক্তিমান পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই তারা এক সূত্রে অভিন্ন। তাই শক্তি এবং শক্তিমান রূপ ভগবান এবং অভিন্ন। মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই সবই হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তি। কিন্তু ভগবানের উৎকৃষ্ট শক্তি বা পরাশক্তি সম্ভূত বলে জীব সেই সব থেকে অভিন্ন। সেই কথা ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 4র্থ শ্লোকে বর্ণিত রয়েছে। ভগবানের রূপ চিৎ এবং সৎ আনন্দময়। তাই কিভাবে জড়া প্রকৃতির গুণ সম্ভূত হতে পারে? যে সমস্ত মানুষ ভগবানের সবিশেষ রূপে বিশ্বাস করে না তারা হচ্ছে কতকগুলি অসুর, এবং তাই তারা অস্পৃশ্য। সুতরাং তাদের দর্শন পর্যন্ত করা উচিত নয়। জন্ম জন্ম ধরে যম তাদের দণ্ড দেবেন। বৌদ্ধেরা বেদ মানে না বলে তাদের নাস্তিক বলা হয়, কিন্তু যারা নিজেদের বেদের অনুগামী বলে জাহির করে, বৈদিক সিদ্ধান্ত মানে না, তারা অবশ্যই বৌদ্ধদের থেকেও ভয়ঙ্কর। অত্যন্ত কৃপা পরবশ হয়ে শ্রীল ব্যাসদেব তার বেদান্ত সূত্রে বৈদিক জ্ঞানের সারমর্ম হৃদয়ঙ্গম করেছেন,
কিন্তু কেউ যদি শঙ্করাচার্য সম্প্রদায়ভুক্ত মায়াবাদীর ভাষ্য শ্রবণ পর্যন্ত করে তাহলে তার সর্বনাশ হবে এবং তার পারমার্থিক জীবন থেকে বিচ্যুত হবে। ভগবান থেকে সৃষ্টির উদ্ভব তত্ত্ব। বেদান্ত সূত্রে প্রাথমিক বিষয়, সৃষ্টির সবকিছুই পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি থেকে উদ্ভূত হয়েছে। সৃষ্টির এই উদ্ভব তত্ত্ব থেকে পরশমণির দৃষ্টান্ত দেওয়া যায়। পরশমণি অন্তহীন লোহাকে সোনায় রূপান্তরিত করতে পারে, কিন্তু তা সত্ত্বেও পরশমণির কোনো বিকার হয় না। তেমনই পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে তার অন্তহীন সৃষ্টির প্রকাশ করতে পারেন। তা সত্ত্বেও তিনি পূর্ণ এবং অবিকৃত হয়ে থাকেন। তিনি পূর্ণ এবং অসংখ্য পূর্ণ। তার থেকে প্রকাশিত হলেও তিনি সেই পূর্ণই থেকে যান। মায়াবাদীদের দ্বারা প্রবর্তিত মতবাদ হচ্ছে যে সৃষ্টি হওয়ার ফলে ব্রহ্ম বা চিন্ময় তত্ত্ব বিকৃত হয়ে যায়। তাই যদি হতো তো ব্যাস ভ্রান্ত। তাই এড়াবার জন্য খুব চতুরতার সঙ্গে মায়াবাদ প্রবর্তন করেছে। অর্থাৎ তারা বলেছে যে এই জগৎ মিথ্যা, কিন্তু এই জগৎ মিথ্যা নয়, এই জগৎ অনিত্য। কিন্তু তাই বলে এই জগৎকে সম্পূর্ণভাবে মিথ্যা বলা যায় না। জড়দেহটিকে স্বরূপ বলে মনে করা সম্পূর্ণ ভ্রান্ত, কিন্তু তা বলে জড়দেহটিকে মিথ্যা বলা ঠিক হবে না। প্রণব ওং অথবা বেদের ওঙ্কার হচ্ছে নাদ ব্রহ্ম। এই অপ্রাকৃত শব্দতরঙ্গ পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। সমস্ত বৈদিক মন্ত্র এই প্রণব ওঙ্কার ভিত্তিক। তত্ত্বমাসি হচ্ছে জীব সম্পর্কে বেদের একটি প্রাদেশিক উক্তি, তাই তাকে বেদের মহাবাক্য বা মূল উক্তি বলে মনে করা উচিত নয়। প্রণব বা ওঙ্কারকে না মেনে শ্রীপাদ শঙ্করাচার্য তত্ত্বমাসি শব্দটির উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন, সেটি অসমীচীন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদী সূত্রের সমস্ত কল্পিত ভাষ্যগুলির দোষ বর্ণনা করলেন। তখন ভট্টাচার্য ন্যায় এবং ব্যাকরণের বাক্য বিন্যাসের দ্বারা তার যুক্তি এবং মায়াবাদী দর্শনের পক্ষ সমর্থনের চেষ্টা করেন, কিন্তু মহাপ্রভু তার অখণ্ডনীয় যুক্তির দ্বারা তাকে পরাস্ত করেন। তিনি প্রতিপন্ন করেন যে আমরা সকলেই পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত এবং সেই সম্পর্কের ভিত্তিতে ভগবানের প্রেমময়ী সেবা হচ্ছে আমাদের স্বাভাবিক বৃত্তি। এই সম্পর্ক বিনিময়ের ফলেই ভগবৎ প্রেম লাভ হয়। ভগবৎ প্রেম লাভ হলেই স্বাভাবিকই অন্য সমস্ত জীবের প্রতিও স্বতঃস্ফূর্তভাবেই দয়ার প্রকাশ হয়, কেননা সমস্ত জীবই হচ্ছে ভগবানের অংশ। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্ক তত্ত্ব, সেই সম্পর্কের বর্ণনা বা অভিধেয় তত্ত্ব এবং ভগবৎ প্রেম প্রাপ্তির প্রয়োজন তত্ত্ব। এই তিনটি তত্ত্ব ব্যতীত বেদে আর যা কিছু নির্দেশ রয়েছে তা সবই মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা মাত্র। মহাপ্রভু আরও বলেছেন যে শ্রীপাদ শঙ্করাচার্য যে মায়াবাদী দর্শন শিক্ষা দিয়ে গেছেন তা বেদের কাল্পনিক ভাষ্য। তবে শঙ্করাচার্যকে সেই ভাষ্য প্রণয়ন করতে হয়েছিল, কেননা পরমেশ্বর ভগবান তাকে সেই আদেশ দিয়েছিলেন। পদ্মপুরাণে বর্ণিত হয়েছে যে পরমেশ্বর ভগবান মানুষকে তার থেকে বিমুখ করার জন্য দেবাদিদেব মহাদেবকে আদেশ দিয়েছিলেন প্রজাবৃদ্ধির জন্য মানুষকে অনুপ্রাণিত করতে ভগবত তত্ত্বকে এইভাবে আচ্ছাদিত করতে হয়েছিল। মহাদেব দেবীকে বলছেন, মায়াবাদ অসৎ শাস্ত্রাঙ্গ প্রচ্ছানাং বৌদ্ধঙ্গ মোচ্চতে। মায়ার বিহিত দেবী কলব্রাহ্মণ মূর্তিনা এবং কলিযুগে ব্রাহ্মণের রূপে আমি মায়াবাদ দর্শন প্রচার করব। বস্তুত পক্ষে তা হচ্ছে প্রচ্ছন্ন বৌদ্ধবাদ। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।